আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আগে বলেন, যদি তাকওয়া অবলম্বন করি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামের মানুষগুলা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, যদি তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। তো বলেন, মুত্তাকি হইলে আসমান জমিনের দরজা, বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন, আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। সূরা তালাক আয়াত নাম্বার 2, 28 নাম্বার পারার ওই যে সূরা তালাক 17 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তাহলে এই কথা আপনি ঢুকান, আমি আল্লাহরে ভয় করব, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি পেরেশানির মধ্যে আছি, আমি আল্লাহকে ভয় করি, আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এটা বিশ্বাস ঢুকান। এগুলো 6। 7 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন। কে সহজ করে দিবেন বলেন? আল্লাহ। হুজুর ওই দিন বয়ানে বলতেছে, এয়ারপোর্টে বসে রয়েছে, তো কয়, আল্লাহ আমি নামাজ জামাতে পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। হ্যাঁ, আমি জামাতে নামাজ পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। তো হুজুর কয়, আল্লাহ এমন ব্যবস্থা করছে, বিমান আধা ঘন্টা দেরি হয়েছে, আমিও সুন্দর জামাতে নামাজ পড়ছি। তাহলে মুত্তাকি যদি হন, আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে। সূরা তালাকের 4 নাম্বার আয়াত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়া অবলম্বন করে নাও, তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন। শুধু তাই নয়, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার রিজিক কোত্থেকে আসবে আপনি জানবেন না, গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি জানবেন না রিজিক কোত্থেকে আসে। লা ইয়াহতাসিব, আরে বিশ্বাস মানুষ ঢুকায় না কেন? ওয়ারযুকহু, আল্লাহ তাকে রিজিক দিবে, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না। মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা হয়। 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আজকে মুত্তাকি হয়ে যান, আপনার আগের সব গুনাহ আল্লাহ মুইছা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সূরা আনফাল 29 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, হে ঈমানদারগণ, তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। বলেন বাংলাটা, যদি তোমরা মুত্তাকি হও, বলেন মুত্তাকি হও। তো দেখেন কি কয়, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন। কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা। আজকে দেখে ভয় করেন, নারীর দিকে তাকায়েন না, ভিডিও দেখা লাগবে না, ইউটিউবও দেখা লাগবে না, আল্লাহ আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল, সেখানে যাও, সেখানে যেও না। মুত্তাকি হন।